আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি সাইফুল ইসলাম আবারও চলে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা দেখছেন গ্রাম বাংলা টেকনিক্যাল টিভি। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ইউটিউব কিওয়ার্ড বা ট্যাগ। তো ইউটিউব কিওয়ার্ড বা ট্যাগ কি আমরা আসলে অনেকেই জানি না। ইউটিউবে দেখা গেছে আপনি একটি চ্যানেল খুলে, নতুন চ্যানেল, অথচ আপনি আপনার চ্যানেলটি খুঁজে পাচ্ছেন না। ইউটিউবে সার্চ করছেন অথচ আপনার চ্যানেলটি আসেনি। সেটার একমাত্র কারণ হলো আপনি সুন্দরভাবে আপনার কিওয়ার্ড বা ট্যাগ বসাননি। তো আমরা এটাতে দেখিয়ে দিব কিভাবে আপনার ইউটিউব চ্যানেলে ট্যাগ করবেন। এবং আরও একটি বিষয় হলো আপনি আপনার ইউটিউব চ্যানেলটি কিভাবে ব্র্যান্ডিং করবেন। আমরা আসলে অনেকেই জানি না ইউটিউব ব্র্যান্ডিং কি। ইউটিউব ব্র্যান্ডিং হলো বন্ধুরা, আপনি একটি লাইক বাটন অথবা একটি সাবস্ক্রাইব বাটন অথবা যে কোনো একটি লোগো আপনি অ্যাড করতে চাইতেছেন আপনার ভিডিওর শুরুতে অথবা শেষে, কিন্তু এটা আপনি কিভাবে করবেন সেটি জানেন না। তো আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে একটি লোগো বা যে কোনো আইকন অ্যাড করবেন, এটাকে ইউটিউব ব্র্যান্ডিং বলে। তো এটিও আপনাকে দেখিয়ে দেব। তো বন্ধুরা, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। শুরুতে আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। এখানে যাওয়ার পরে দেখুন রাইট সাইডে থ্রি ডটে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা এটাকে ডেস্কটপ সাইট বানিয়ে নিব। এটা মোবাইল আছে, আমরা রিকোয়েস্ট করব ডেস্কটপ সাইটের জন্য। তো আমাদের এটি ডেস্কটপ সাইট হয়ে গেছে। তো বন্ধুরা, আমরা যে অ্যাড্রেস বার আছে ওখানে লিখে নিব youtube.com। এখান থেকে আমরা সরাসরি চলে যাব ইউটিউবে। যাওয়ার পরে আমাদের যে চ্যানেল প্রোফাইলটি আছে, আমরা প্রোফাইলে ক্লিক করব। রাইট সাইডের উপরে ক্লিক করার পরে দেখুন ক্রিয়েট স্টুডিও, আমরা চলে যাব ক্রিয়েট স্টুডিও। জি হ্যাঁ বন্ধুরা, এখানে যাওয়ার পরে আমরা লেফট সাইডে নিচে দেখুন সেটিং এর যে আইকনটি আছে আমরা ওখানে ক্লিক করব। জি হ্যাঁ, এখানে ক্লিক করার পরে দেখুন চারটা অপশন চলে আসবে আপনাদের সামনে। জি হ্যাঁ বন্ধুরা, চারটি অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে চুজ করব চ্যানেল। তো আমরা চলে যাব চ্যানেলে। দেখুন এখানে চ্যানেলে যাওয়ার পরে প্রথম যেই অপশনটি আছে ওটি হচ্ছে ট্যাগ। আসলে এখানে আমরা চাইলে যে কোনো কিছু লিখতে পারবো, ওটাই হয়ে যাবে ট্যাগ। যেমন আপনার চ্যানেলের নামটি আপনি ছোট বড় করে লিখতে পারেন, যাতে করে আপনার চ্যানেলটি সার্চ করার সাথে সাথে আপনি পেয়ে যান। অথবা আপনার নাম, অবশ্যই আপনার নামটিও ট্যাগ করে রাখবেন, যাতে আপনার ভিউয়ার বা সাবস্ক্রাইবার যারা আছেন ওনারা আপনার চ্যানেলটি খোঁজার সাথে সাথে পেয়ে যায়। অথবা আপনার চ্যানেলের নাম ভুলে গেছে কিন্তু আপনার নামটি মনে রেখেছেন, সেক্ষেত্রেও ওনারা আপনার চ্যানেলটি খুঁজে পাবে আপনার নামের মাধ্যমে। তাই আপনার নামটি ঢালতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, এখানে আমাদের ট্যাগগুলো হয়ে গেলে আমরা এখানে সেভে ক্লিক করে দেব। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমাদের ট্যাগটি সম্পূর্ণ হয়ে গেছে। তো আমরা এখানে যে ট্যাগগুলো ঢাললাম এটার মাধ্যমে সহজেই আপনি আপনার চ্যানেলটি খুঁজে পাবেন বা আপনার বন্ধুরা সহজেই আপনার চ্যানেলটি খুঁজে পাবে। তো বন্ধুরা, এখন আমরা জানবো ইউটিউব ব্র্যান্ডিং সম্পর্কে। আসলে ইউটিউব ব্র্যান্ডিং আপনি সেম প্রসেসে যেতে হবে। প্রথমে সেটিংস থেকে আপনাকে চলে যেতে হবে ব্র্যান্ডিং অপশনে। ওখানে যেখানে কিওয়ার্ড বা ট্যাগস আছে ওগুলো বাদ দিয়ে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অপশনটি হচ্ছে আপনাদের ব্র্যান্ডিং এর। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওতে দেখে নিই। সেমভাবে আমরা চলে যাব রিকোয়েস্ট ডেস্কটপ সাইডে। আমরা এটিকে মোবাইল ভার্সন থেকে ডেস্কটপ ভার্সন বানিয়ে নিলাম। জি হ্যাঁ বন্ধুরা, আবার আমরা সে আগের নিয়মই youtube.com এখানে চলে যাব। ইউটিউবটি খোলার পরে সেমভাবে আপনারা চলে যাবেন আপনার প্রোফাইলে রাইট সাইডের উপরে কর্নারে। জি হ্যাঁ বন্ধুরা, এখানে ক্লিক করার পরে আমরা আগের মতোই চলে যাব ক্রিয়েটর স্টুডিও।
হ্যাঁ বন্ধুরা, এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করে দেবো আগের নিয়মে। জি হ্যাঁ, এখান থেকে চ্যানেলটি সিলেক্ট করে নেব। সরি বন্ধুরা, আমি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য দুইবার করে সেম প্রসেসটাই আবার করেছি। আপনারা একবারেও করতে পারেন। আপনার কিওয়ার্ড বা ব্র্যান্ডিং দুটোটা একসাথে করতে পারেন। সরি, আপনাদের দুবার করে দেখানো করার একটাই উদ্দেশ্য হলো যাতে করে আপনারা সহজভাবে বুঝতে পারেন। জি হ্যাঁ বন্ধুরা, দেখুন এখানে সিলেক্ট ইমেজ, এখান থেকে আপনার ইমেজটি সিলেক্ট করে নেবেন। অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ইমেজটি 150 বাই 150 হতে হবে, এর বড় সাইজ হলে হবে না। জি হ্যাঁ বন্ধুরা, 1 MB বা এর বড় সাইজ হলে হবে না। আপনাকে অবশ্যই 150 একটি ইমেজ গুগল থেকে আপনি চুজ করে নিতে পারেন, আপনি যে কোনো ইমেজ। তবে হ্যাঁ বন্ধুরা, অবশ্যই আপনারা গুগল থেকে যে কোনো ইমেজ বা যে কোনো লোগো বা ব্যাকগ্রাউন্ড যেটাই ডাউনলোড করুন, অবশ্যই আপনাকে নো কপিরাইট থেকে ডাউনলোড করতে হবে। আমি আরও একটি ভিডিও বানাবো নো কপিরাইট ইমেজ কীভাবে ডাউনলোড করতে হয়। জি হ্যাঁ বন্ধুরা, এখানে দেখুন আমি চুজ করে নিলাম। চুজ করার পরে আপনাকে সেভে ক্লিক করে সেভ করে দিতে হবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও চলে যায় আপনার ল্যাপটপ, ডেস্কটপ বা মোবাইলে সবার আগে। ধন্যবাদ বন্ধুরা, আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।